রামকৃষ্ণ নাট্যলীলায় প্রতাপচন্দ্র হাজরা, স্বামী বিশ্বনাথানন্দ। 1886 সালের 6 জানুয়ারি হাজরামশাই সারা দিন উপবাসী থেকে বিশেষ আশীর্বাদ লাভের জন্য শ্রী রামকৃষ্ণের গৃহে উপস্থিত হলেন। ঠাকুর হাজরা আসার উদ্দেশ্য বুঝে সেবককে নির্দেশ দিলেন হাজরাকে ঘর থেকে চলে যাওয়ার জন্য বলতে। এই শুনে হাজরা তৎক্ষণাৎ শ্রী রামকৃষ্ণের শ্রীপদ দুখানি জড়িয়ে ধরলেন। শ্রী রামকৃষ্ণের শরীরের পক্ষে এটি ভালো ছিল না। ঠাকুর অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, এইসব কি ঢং করছো, পা ছাড়ো, লাটুকে ডেকে দাও। এর কিছুদিন পর হাজরামশাইয়ের বড় ছেলে যতীন্দ্রনাথ কলকাতায় এসে হাজরামশাইকে বাড়ি নিয়ে গেল। বাড়ি গিয়ে সবার সঙ্গে না থেকে একটু স্বতন্ত্রভাবে কয়েকদিন কাটিয়ে হাজরা পুনরায় দক্ষিণেশ্বরে ফিরে এলেন। শ্রী রামকৃষ্ণের মহাপ্রয়াণের পর হাজরা কথাবার্তায় ও চালচলনে আরও অহংকারী হয়ে উঠলেন। ওই সময় কোনো একদিন শারদাপ্রসন্ন স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ দক্ষিণেশ্বরে গেলে হাজরা তাকে তামাক সেজে নিয়ে আসতে বলেন। পরবর্তীকালে লাটু মহারাজ স্মৃতিচারণ করেছেন হাজরা নিজেকে অবতার ভাবতেন, এমনকি শ্রীরামকৃষ্ণ অপেক্ষা তাঁর স্থান উচ্চে একথা বলতেও দ্বিধা করতেন না। 1894 সালে ঠাকুরের জন্মোৎসব সময়েও হাজরাকে দেখা গেছে ঠাকুরের ঘরের উত্তর পূর্ব বারান্দায় বসে জপ করতে ও ভক্তদের সঙ্গে কথা বলতে। ক্রমশ ধীরে ধীরে হাজরামশাইয়ের জীবনে এলো একটি পরিবর্তন। তার অহংকারের জীবনে এলো অবসাদ। শ্রী রামকৃষ্ণের পূত সঙ্গ, স্মৃতি ও উপদেশগুলি ক্রমশ তার মনে প্রভাব বিস্তার করতে আরম্ভ করল। তিনি বাড়ি ফিরে গেলেন, পরিপূর্ণ গৃহজীবনে অভ্যস্ত হয়ে পড়লেন। তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল, নাম শরৎচন্দ্র। পরে একটি কন্যা সন্তানও হলো। আবার এই সময় থেকে শ্রী রামকৃষ্ণই তার উপাস্য হয়ে উঠলেন। হাজরামশাইয়ের অন্তিম সময় নিয়ে অনেকের ঔৎসুক্য ছিল। এই বিষয়ে মাস্টারমশাই শ্রীমকে জনৈক ভক্ত জিজ্ঞাসা করায় শ্রীম বলেছিলেন হাজরামশাই শ্রী রামকৃষ্ণের নাম উচ্চারণ করতে করতে দেহত্যাগ করেন। যুগাবতার শ্রী রামকৃষ্ণ গ্রন্থে পাওয়া যায় 1900 সালে হাজরার দেহত্যাগ হয়। মৃত্যুকালে হাজরার বক্ষে একখানি শ্রী রামকৃষ্ণের ছবি আর হাজরা অপলোক দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে রয়েছেন। রামচন্দ্র দত্ত প্রণীত তত্ত্বমঞ্জুরি পত্রিকায় ডিসেম্বর 1903 হাজরামশাইয়ের দেহত্যাগের একটি পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন পাওয়া যায়। দিন তিনেক হাজরামশাইয়ের একটু একটু জ্বর হচ্ছিল, এছাড়া তার আর কোনো ব্যাধি ছিল না। এক গ্রাম্য চিকিৎসক চিকিৎসা করছিলেন। তৃতীয় দিন সন্ধ্যায় হাজরা তাঁর স্ত্রীকে বলেন, দেখো, আগামীকাল সকাল 9টার আগে গ্রামের মানুষদের আমাদের বাড়িতে আসতে বলো, আমি কাল দেহত্যাগ করব। হাজরামশাইয়ের স্ত্রী ভাবলেন যে উনি জ্বরের ঘুরে ভুল বকছেন, তাই কোনো গুরুত্ব দিলেন না। যাই হোক, পরের দিন সকালে হাজরামশাই তাঁর স্ত্রীকে আবার তার আগাম মৃত্যু সংবাদ গ্রামবাসীদের কাছে জানিয়ে দিতে বললেন। প্রতিবেশীরা কেউ কেউ এগিয়ে এলেন কী ব্যাপার ঘটে দেখার জন্য। বেশিরভাগ মানুষই কোনো গুরুত্ব দিলেন না। সকাল 8:30 নাগাদ হাজরা তার জপের মালা নিয়ে যথারীতি জপ করতে আরম্ভ করলেন। যারা ছিলেন ওই সময় তারা ভাবলেন ইনি তো জাপক, তাই জপে মন দিলেন। কিছুক্ষণের মধ্যে সহসা তারা লক্ষ্য করলেন হাজরার মুখ চোখের পরিবর্তন। যেন সহসা কোনো একজনকে দেখে উৎফুল্ল হয়ে হাজরা বলছেন, ঠাকুর আসুন আসুন, দীর্ঘদিন পর আমাকে মনে পড়ল। তারপর হাজরা তার স্ত্রীকে বললেন, ওগো, একখানে আসন নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, দেখতে পাচ্ছ না পরমহংসদেব এসেছেন। স্ত্রী নিথর হয়ে দণ্ডায়মান, কিন্তু হাজরা যখন বারবার আসন আনার জন্য স্ত্রীকে নির্দেশ দিচ্ছেন, তিনি তখন অনিচ্ছা সত্ত্বেও একখানি আসন এনে পেতে দিলেন। তখন ঠাকুরকে সম্বোধন করে হাজরা বললেন, ঠাকুর অনুগ্রহ করে আসনে বসুন, যতক্ষণ না আমার দেহত্যাগ হয়। ঠাকুর কৃপা করুন আমাকে। এই কথা বলে হাজরা পুনরায় মন্ত্র জপ করতে আরম্ভ করলেন। জপ করতে করতে হাজরা মশাই হঠাৎ একজনকে দেখে বলেন, আসুন আসুন রামদাদা,
রামচন্দ্র দত্ত ঠাকুরের ভক্ত। কি আমার সৌভাগ্য, আপনি এসেছেন। স্ত্রীকে সম্বোধন করে তিনি রামদাদার জন্য আসন আনতে বললেন। আরেকখানি আসন ঠাকুরের আসনের পাশে পেতে দিতে হাজরামশাই হাত দুটি জোর করে রামদাদাকে মিনতি জানালেন, তার মৃত্যু পর্যন্ত যেন তিনি অনুগ্রহ করে ওই আসনে আসীন থাকেন। আবার আরম্ভ করলেন মন্ত্রজপ। কিছুক্ষণ পর আবার হাজরামশাই উচ্চস্বরে ডাকতে লাগলেন, আসুন যোগীন মহারাজ। ঠাকুরের শিষ্য স্বামী যোগানন্দ এসেছেন, কি আনন্দের দিন। আবার তিনি স্ত্রীকে আসন আনতে বলে যোগানন্দ মহারাজকেও অনুরোধ জানালেন তার মৃত্যু পর্যন্ত তার পাশে অবস্থান করতে। তারপর শ্রী রামকৃষ্ণের প্রতি লক্ষ্য করে জোর হাতে হাজরার নিবেদন, ঠাকুর আমার প্রতি আপনার কি কৃপা, শুধু আর একটা মিনতি, আপনি দয়া করে তুলসী কাননে আমার সঙ্গে আসুন, যেখানে আমি এই দেহ ত্যাগ করব। ঠাকুরও হাজরার এই প্রার্থনা মঞ্জুর করলে হাজরা স্ত্রীকে আসন তিনখানি তুলসী কাননে পেতে দিতে নির্দেশ দিলেন। হাজরাকে তুলসী কাননে নিয়ে যাওয়া হলো, আসন তিনখানি পেতে দেওয়া হলো তাঁর শয্যা পাশে। তিনি জপ আরম্ভ করলেন। জপ করতে করতে 3 বার হরি 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 উচ্চারণ করে নীরব নিথর হয়ে গেলেন। উপস্থিত গ্রামবাসীগণ দেখে অবাক, দেহে প্রাণ নেই। তারা দেখল শ্রীরামকৃষ্ণের কৃপায় একজনকে মহান মৃত্যুর মুখোমুখি হতে। বিদূষক হাজরা, রগড় করা হাজরা, লীলাপোষ্টায়ের হাজরা তাঁর জীবন নাট্যের শেষ পর্বে অভিনব ভূমিকায় অভিনয় করে গেলেন। অন্তিম বিয়োগান্ত দৃশ্যে হাজরার পূর্ব জীবনে সঞ্চিত অসৎ কর্মের অবসান হল। শ্রী রামকৃষ্ণ কথা দিয়েছিলেন সময় সাপেক্ষ কাজ শেষেতে পাইবে, হাজরাকে কৃপা করবেন। ধন্য পতিত পাবন শ্রী রামকৃষ্ণ, ধন্য হাজরা মশাই।